গোলাপের মতো দেখতে, কিন্তু আসলে এটা গোলাপ ফুল না, এটা হলো নন্দিনী ফুল। এটা আমার খরচ হয়েছে টোটালে চারা, বেড তৈরি, প্রসেসিং এগুলো দিয়ে টোটালে 2 লক্ষ টাকা মতো খরচ গেছে। 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করার একটা আশা করতেছি 2 শতক জায়গা থেকে মাত্র। এখানে 26 শতাংশ জায়গা করা 13 লাখ টাকা মতো খরচ হয়েছিল, টিস্যু চারা দিয়ে করছিলাম ইন্ডিয়া থেকে এনে। তো অলরেডি 1 বছরে আমার টাকা খরচ উঠে গেছে, এখনো 3-4 বছর ফুল দিবে এখান থেকে। ভালো একটা প্রফিটের আশা করতেছি। এই বাগানে এ দিয়েই আরেকটা বাগান করতেছি আর কি। 2-3 মাসের ভিতরে আমি চারা রোপণ করব। আমি প্রথমে আমাকে জহিরুদ্দিন বাবর সাহেব, উনি হচ্ছেন যারা ফ্লাওয়ার গার্ডেনের এমডি সাহেব, উনি আমাকে ফোন করে বললো, মিন্টু এরকম নন্দিনী ফুলের চারা আসছে কিছু, তাই এগুলো তুমি রোপণ করো। তা বললাম, ভাই এটা তো অনেক দামি ফুল, আমাদের দেশে কি হবে? তা বলে ট্রাই করে দেখো। তো সে আমাকে 4,000 চারা দিল, দেওয়ার পরে আমি রোপণ করলাম। অনেক ট্রিটমেন্ট করার পরে অনেক ফুল ফুটছে, 4,000 গাছে 3,000 মতো ফুল ফুটছে। এর বিশেষত্ব হচ্ছে অনেক হাই টেম্পারেচারে ফুলটা হয়, আর এই ফুলটা অনেকদিন লংজিভিটি, অনেক সুন্দর। 4-5টা কালারে আছে, সুন্দর সুন্দর কালার আছে। একটা গাছে অনেকগুলো কড়ি হয়। বিশেষ করে গোলাপের মতো দেখতে, কিন্তু আসলে এটা গোলাপ ফুল না, এটা হলো নন্দিনী ফুল। আর এর বিশেষত্ব হচ্ছে বাইরে থেকে আর কি আমাদের দোকানিরা যারা আর কি ভালো ভালো গুলশান বনানীতে যাদের দোকান আছে, এরা বাইরে থেকে ফুলটা আমদানি করে। কিন্তু আমরা যদি বাংলাদেশে চাষ হয়, তাহলে বাইরে থেকে আর আমদানি করা লাগলো না, আমরা নিজেরাই চাষ করলাম। আর এ ফুলটা আমি 4,000 চারা থেকে 3,000 ফুল আশা করতেছি। এই 3,000 ফুলের ভিতরে আমার অলরেডি 200-300 ফুল বিক্রি হয়ে গেছে। 250 টাকা 200 টাকা করে পিস বিক্রি করছি। কিছু চারাও বিক্রি করছিলাম ফুল সহ 300 টাকা করে পিস। তাই সেই হিসেবে 4 থেকে 5 লাখ টাকাটা বিক্রি আমি আশা করতেছি। আর সামনে তো আমাদের পয়লা বৈশাখ, একটা ধামাকা অনুষ্ঠান আছে, আল্লাহ রহমতে ভালো বিক্রি হবে আর কি। এটা আমার খরচ হয়েছে টোটালে চারা, বেড তৈরি, প্রসেসিং এগুলো দিয়ে টোটালে 2 লক্ষ টাকা মতো খরচ গেছে। 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করার একটা আশা করতেছি 2 শতক জায়গা থেকে মাত্র। মাত্র 2 শতক জায়গা থেকে। এটা কিন্তু আহামরি বড় একটা প্রজেক্ট না, ছোট একটা ডেমো করা আর কি। তা সেখান থেকে আল্লাহর রহমতে সফলতা এসছে। আগামীতে যদি আমার বাংলাদেশের চাষিরা করে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চাষিরা উদ্বুদ্ধ হবে চাষে। আমি সরকারের দিকে আর কি বলতেছি যে আপনারা চাষিদের দিকে লক্ষ্য দিলে মানুষ অনেক সুন্দর সুন্দর ফুল ফোটানো সম্ভব। আমরা যদি এই বীজটা বাংলাদেশে তৈরি করতে পারতাম, বা তার ল্যাব থাকতো, বা সেরকম প্রসেস থাকতো, আর সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এর একটা বীজ আনা অথবা চারা এনে দেওয়া, যদি চাষিদেরকে উদ্বুদ্ধ করা হয় এই চাষটার উপরে, তাহলে আমরা মনে হয় চাষিরা লাভবান হবে, আমার যেটা মনে হয় আর কি। নন্দিনী মাঝে আমার শেড, জারবারা শেড আছে 2টা। বেশ আমি এতেই আমি আমার জারবারাতে আর কি সফলতা এসেছে। প্রথমে ওই বাগানে একটা করছিলাম, ওই মাঠে 22 কাঠা 35 শতাংশ জায়গাতে। সেখান থেকে প্রচুর টাকার ফুল বিক্রি করছি। তারপরে এটা করলাম, আর একটা প্রজেক্ট শুরু করছি আর কি জারবেরার। হয়তোবা এই 1-2 মাসের ভিতরে চারা রোপণ করবো। অলরেডি ইন্ডিয়াতে চারা অর্ডার দেওয়া হয়ে গেছে। 26 শতাংশ, এটা একটা প্রফেশনাল জায়গা, ঘুরতে ঘুরতে আসা মানুষ সেই হিসেবে করা। এখানে 26 শতাংশ জায়গা করা 13 লাখ টাকা মতো খরচ হয়েছিল, টিস্যু চারা দিয়ে করছিলাম ইন্ডিয়া থেকে এনে। তো অলরেডি 1 বছরে আমার টাকা খরচ উঠে গেছে, এখনো 3-4 বছর ফুল দিবে এখান থেকে। ভালো একটা প্রফিটের আশা করতেছি। এই বাগানে এ দিয়েই আরেকটা বাগান করতেছি আর কি। 2-3 মাসের ভিতরে আমি চারা রোপণ করব। সরকার কাছে আমার একটাই আবেদন, এটার প্যাকেজিং গ্যারেজিং একটা সেন্টার হয়েছে আমাদের এখানে, কোল্ড স্টোর হয়েছে। আর চাষিদেরকে যদি এই শেডগুলো অথবা চারাগুলো যে কোনো একটা যদি পৃষ্ঠপোষকতা সরকার দিত, তাহলে চাষিরা উদ্বুদ্ধ হতো চাষে।